নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। আনন্দধারা প্রকল্পে ক্লার্কের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলা থেকেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ এরকমই লেটেস্ট আপডেট আমি প্রতিদিন তোমাদের জন্য প্রোভাইড করে থাকি। তো চলো মূল পিডিএফে চলে যাব, প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো, এখানে দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের প্রথমে বলে রাখি, যোগ্যতা তোমাদের যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এবং এখানে তোমাদের যে সিলেকশনের যে প্রসেস সেটা হচ্ছে, তোমাদের একটি রিটিন এক্সাম হবে, যেটা 80 নম্বরের রিটিন এক্সাম হবে। তারপরে তোমাদের 20 নম্বরের ইন্টারভিউ হবে, ঠিক আছে। এবং ডিস্ট্রিক্ট সিলেকশন যে কমিটি আছে তারাই কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু নির্বাচন করবে। এবং 20 মার্কস তোমাদের থাকছে, যেখানে তোমাদের ইনক্লুডেড যে কম্পিউটার টেস্ট তোমাদের নেওয়া হবে। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে 100 মার্কসের ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। যেখানে 80 নম্বরের যে রিটিন এক্সাম হবে, সেই রিটিন এক্সামের সিলেবাসটা কী থাকছে, জিকের ওপর 20 মার্কস থাকছে, তোমাদের বেসিক ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের ওপর তোমাদের 20 মার্কস থাকছে, ইংলিশের ওপর 20 মার্কস থাকছে, এবং সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ এসএইচজি রিলেটেড প্রশ্ন সেখানে তোমাদের 20 মার্কস থাকবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার এসএইচজিটা কি? এটা হলো সেলফ হেল্প গ্রুপ। এর জন্য তোমরা কি করবে, গুগলে তোমরা জাস্ট সার্চ করবে, যে এসএইচজি বলে সার্চ করবে, এবং এই এসএইচজি রিলেটেড যে প্রশ্ন তোমরা গুগল থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের ইন্টারভিউ যেটা হবে সেটা 20 মার্কসের তোমাদের ইন্টারভিউ হবে। তো এই হচ্ছে তোমাদের মেন প্রসেস। প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, এবং অ্যাপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো গন্ডগোল করো তাহলে সেখানেই কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে, পরবর্তী রাউন্ডগুলোর জন্য তোমাকে ডাকা হবে না। তার জন্য এই স্টেপগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের বলে দিচ্ছি, ওকে। তো এই হচ্ছে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম, যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে একটি পাসপোর্ট সাইজের ছবি, যে জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই জায়গাটায় তোমাদের পাসপোর্ট সাইজের ছবিটা লাগিয়ে দেবে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের কি কি লাগছে দেখো, তোমার সম্পূর্ণ নেম মানে ফুল ক্যাপিটালে নেম, তোমার ফাদার নেম বা হাজব্যান্ডের নেম দেবে, সেটাও কিন্তু ক্যাপিটালে লিখবে। তোমার উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিকের যে স্ট্রিম সেটা তোমাকে এখানে দিতে হবে। তারপরে হচ্ছে তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে, যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন করে থাকো তারাও আবেদন করতে পারবে। প্রফেশনাল বা আদার কোয়ালিফিকেশান যদি থাকে সেটাও তুমি দিতে পারো। তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেটাও তুমি মেনশন করতে পারো। তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পিনকোড থেকে শুরু করে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস কিন্তু মেনশন করতে হবে। তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে পিনকোড নাম্বার, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, সেটাও তোমাদের মেনশন করবে। এখানে যদি সেম হয়ে থাকে তাহলে সেমই কিন্তু লিখবে। এবং মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের যেখানে হোয়াটসঅ্যাপ আছে সেই মোবাইল নাম্বার তোমাদের এখানে লিখে দিতে হবে। তোমার মেল আইডি লিখে দেবে, তোমার ডেট অফ বার্থ এখানে কিন্তু লিখতে হবে। এবং 1/1/2025 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। 25 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে এলিজিবল আছো। এবং তোমাদের NRLM MIS এর যদি কোনো লোকস কোড থাকে সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এর পরবর্তী হচ্ছে একটি ডিক্লারেশনের জায়গা, যেখানে তোমাকে সই করতে হবে, তোমার ডেট দিতে হবে এবং তোমাকে প্লেস দিতে হবে। যে ডেটে তুমি ফর্মটা জমা করছো সেই ডেটটাই কিন্তু মেনশন করবে। এবং তোমাদের কি কি ডকুমেন্টস নিড আছে, যেগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হচ্ছে, যেখানে তোমাদের ভোটার কার্ডের তোমাদের ফটোকপি লাগছে, আধার কার্ড লাগছে, ডেট অফ বার্থের সার্টিফিকেট, মাধ্যমিকের অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে ফটোকপি অফ তোমাদের ডকুমেন্টস যেটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টস, এবং তোমাদের কম্পিউটার সার্টিফিকেট। ব্যাস, এই যে ডকুমেন্টসগুলো তোমাদের বললাম এই ডকুমেন্টসগুলো কিন্তু নিড আছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে, ওকে। ক্যান্সেলেশন করতে পারে, সেটা হচ্ছে তুমি ধরো আবেদন করলে কিন্তু তুমি আবেদনের ক্ষেত্রে কোনো রকম রং ইনফরমেশন বা মিস ইনফরমেশন দিয়ে আবেদন করলে তাহলে কিন্তু সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। বেতনের ব্যাপারটা তোমাদের এখানে বলা হয়েছে যে 600 টাকা করে পার ডে তুমি পাবে, অর্থাৎ তোমার পার ডে হিসাবে তোমাদের 600 টাকা দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি 30 দিনের হিসেব যদি করো তাহলে প্রায় 18,000 টাকা মতো তোমাদের বেতন থাকবে, ঠিক আছে। এবং এটা একটু কম বেশি হতে পারে, কারণ মাঝে তোমাদের ছুটিও থাকে, ঠিক আছে। এবং আদার অ্যালাউন্সেস হিসাবে দেখো তোমাদের নাইট স্টে অ্যালাউন্স তোমরা পাবে, তারপরে ট্র্যাভেল অ্যালাউন্স পাবে। তো এইসব অ্যালাউন্স যেগুলো থাকে সেই সব অ্যালাউন্সগুলো তোমাদের দেওয়া হবে। এবং পরবর্তী দেখো তোমাদের 18ই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 31শে জুলাই পর্যন্ত তোমাদের আবেদনের শেষ তারিখ। যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে দিও।
এখনও পর্যন্ত আবেদন চলছে, যেহেতু তোমাদের এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে যে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় ড্রপ বক্সে গিয়ে এই ফর্ম তোমাদের জমা করতে হবে, যেখানে দেখো তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে দেওয়া আছে। যারা যারা তোমরা আবেদন করবে অবশ্যই ভালো করে একবার চেক আউট করে নেবে, এবং এই জায়গাটায় তোমাদের ক্লিয়ার করা আছে যে তোমাদের কোন ক্যাটাগরি এবং তোমাদের কী টাইপের তোমাদের জব রেসপন্সিবিলিটিস থাকবে। তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা কমিউনিটি অডিটর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যারা যারা তোমরা আবেদন করবে তারা অবশ্যই বলবো ভালো করে প্রপার ইনফরমেশন জেনে তারপরে আবেদন করবে, এবং পার্সোনাল যে ইন্টারভিউ যেটা হবে সেই ইন্টারভিউয়ের জন্য তোমাদের কি বলছে যে আফটার অ্যাসেসমেন্ট অফ রিটিন এক্সামিনেশন, অর্থাৎ রিটিন এক্সাম কমপ্লিট করার পরে তারপরে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে যোগ্য প্রার্থীদের, এবং ইস্যুইং লেটার অ্যাডমিট কার্ড সেটা তোমরা পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য তোমরা অ্যাডমিট কার্ড বা তোমাদের কল লেটার সেটা তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। এর জন্যই বলছি প্রত্যেকটি যে ইনফরমেশন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এবং দেখো তোমাদের এখানে যোগ্যতা হিসাবে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। যারা যারা তোমরা হায়ার সেকেন্ডারি পাস করেছো তারা আবেদন করতে পারবে, কিন্তু তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু যে কোনো শাখায় যারা গ্র্যাজুয়েশন করেছো তারাই আবেদন করতে পারবে। শুধুমাত্র যদি তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতার নিরিখে যদি আবেদন করো তাহলে তোমার কমার্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এখানে দেখো কমার্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এবং তোমাদের বলা হচ্ছে যে বেসিক যদি কম্পিউটার কোনো স্কিল থাকে, তার যেমন তোমাদের MS ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ব্যাপারে যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলে সেটা অগ্রাধিকার তুমি পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের বুক কিপিং বা অ্যাকাউন্টিং তোমাদের যদি কোনো ক্লিয়ার নলেজ থাকে তাহলে সেটা কিন্তু এখানে গ্রহণযোগ্য। এবং পরবর্তী দেখো তোমাদের সেলফ হেল্প গ্রুপে কিন্তু অবশ্যই তোমাদের একটি মেম্বারশিপ থাকতে হবে। এগুলো কিন্তু তোমাদের এখানে দেয়া আছে। শূন্যপদ তোমরা দেখতেই পাচ্ছ 11টি মতো তোমাদের টোটাল শূন্যপদে নিয়োগটি করা হচ্ছে, যেটা তোমাদের ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল পশ্চিম বর্ধমান জেলাতে। এবং এইখানে তোমাদের দেখতেই পাচ্ছ আনন্দধারা প্রকল্পে এই নিয়োগটি করা হচ্ছে। যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারো, ঠিক আছে। এবং এখানে বলছে মাস্ট বি ওম্যান অ্যান্ড অ্যাক্টিভ মেম্বার অফ সেলফ হেল্প গ্রুপ, অর্থাৎ যারা মহিলা প্রার্থী আছো যাদের 2 বছর তোমরা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত আছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এখানে কিন্তু অনেক বড় একটি সুযোগ, তোমাদের পরপর কিন্তু নোটিফিকেশান জারি হচ্ছে, এবং তোমরা অবশ্যই তোমার জেলার নামটাও কমেন্টে জানিয়ে দেবে। যারা তোমরা অন্য জেলা থেকে দেখছো এই ভিডিওটা তারাও এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কিছুই লাগছে না, দেখতেই পাচ্ছ কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না। অফিসিয়াল সাইটে ভিজিট করবে, সেখান থেকেই তোমরা যাবতীয় রিক্রুটমেন্ট সেকশনে গেলেই তোমরা এর নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। সেখান থেকে নোটিফিকেশান সাথে সাথে তোমাদের আবেদন করার যে প্রসেস তোমাদের দেখিয়ে দিলাম, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটার প্রিন্ট আউটটাও নিয়ে নেবে এবং সেখান থেকেই তোমরা আবেদনটা করে দেবে, ঠিক আছে। মাথায় রাখবে 31শে জুলাইয়ের মধ্যেই তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। কোন ঠিকানায় জমা করবে সেই ঠিকানাটা কিন্তু এখানে মেনশন করা আছে, আমি ঠিকানাটা তোমাদের দেখাচ্ছি। দেখো, সাবমিট আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল DRDC ফার্স্ট ফ্লোর, তোমাদের এইখানে জমা করতে হবে। ফার্স্ট ফ্লোর সিভিল, সেটা হলো ডিফেন্স বিল্ডিং, আসানসোল, পশ্চিম বর্ধমান। এই ঠিকানায় তোমাদের জমা করতে হবে। চেষ্টা করবে গিয়ে জমা দেওয়াটাই বেটার আছে, যেহেতু তোমাদের 31শে জুলাইয়ের মধ্যে যেহেতু শেষ তারিখ, তার জন্য গিয়ে জমা দেওয়াটাই বেটার। বাদবাকি তোমাদের অবশ্যই বলবো তোমরা তোমাদের জেলার নামটা কমেন্টে জানিয়ে রাখবে, যাতে তোমাদের জেলাতেও এরকম যাতে কোনো আপডেট যাতে পৌঁছে দিতে পারি। এবং এখানে যদি অন্য জেলা থেকে আবেদন করতে চাও তাহলে তোমরাও কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর এরকমই যদি লেটেস্ট আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। এখনের মতো এইটুকুই, টাটা।